হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি আমাদের লেসন 8। দেখো লেসন 8 এ কি রয়েছে? বিল্ডিংস টু রিমেম্বার, অর্থাৎ দেখো স্মরণীয় অট্টালিকা সমূহ, ঠিক আছে, অর্থাৎ যেগুলোকে আমরা স্মরণ করি বা মনে রাখি, ঠিক আছে। রিমেম্বার করা মানে হচ্ছে স্মরণ করা। দেখো রিমেম্বারের যে একটা সিনোনিমাস শব্দ হচ্ছে কলাফ, ঠিক আছে। কলাফটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তোমরা আরো একটু উঁচু ক্লাসে যখন উঠবে তখন এই কলাফ বা ফ্রেজাল ভার্ব সম্পর্কে কিন্তু আরো বেশি অবগত হবে বা জানতে পারবে। দেখো নিচে কি রয়েছে, দেখো ইম্পর্টেন্ট যে হেরিটেজ বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর কিন্তু একটা তালিকা রয়েছে। দেখো বেশ কিছু আমরা বিল্ডিং এর দেখো ছবি দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে কি না তো কুতুব মিনার। কুতুব মিনার রয়েছে কোথায়? না তো দিল্লিতে রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো গোল্ডেন টেম্পল ছবি দেখতে পাচ্ছি, সেটা রয়েছে পাঞ্জাবের অমৃতসরে রয়েছে। নেক্সট দেখো চারমিনার। চারমিনার কোথায় রয়েছে? হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, ওকে। নেক্সট দেখো কোণার্ক সান টেম্পল, অর্থাৎ কোণার্কের সূর্য মন্দির কোথায় রয়েছে? না তো ওড়িশা, কোণার্ক, ঠিক আছে, ওড়িশার কোণার্কে রয়েছে। নেক্সট দেখো হাজারদুয়ারি। হাজারদুয়ারি রয়েছে কোথায়? দেখো ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। নেক্সট দেখো শহীদ মিনার। শহীদ মিনার কোথায় রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে রয়েছে। নেক্সট দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটাও রয়েছে ওয়েস্ট বেঙ্গলের দেখো কলকাতাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা শহরে, ঠিক আছে। দেখো এই যে প্রশ্নগুলি করা রয়েছে এই প্রশ্নগুলি কিন্তু দেখো ডান দিকে কিন্তু উত্তর দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো চারমিনার কোথায় রয়েছে? একটু আগেই পেলাম। এই দেখো চারমিনার কোথায় রয়েছে? না তো হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ নামক শহরে রয়েছে। তা এই বিষয়ে দেখো আর বিষয়ে আমি আলোচনা করলাম না, মেইন টপিকে কিন্তু প্রবেশ করতে যাচ্ছি। দেখো টেক্সটটি শুরু হচ্ছে এইভাবে। দেখো শুরু হচ্ছে দেখো কি না তো মিতা অ্যান্ড হার ক্লাসমেটস। দেখো ক্লাসমেটস বলতে ক্লাসের বন্ধু বান্ধবদেরকে ক্লাসমেট বলা হয়ে থাকে, ঠিক আছে। দেখো অর্থাৎ ক্লাসের ফ্রেন্ডস। তো মিতা এবং হার ক্লাসমেটস, মিতা এবং তার ক্লাসের পাঠক পাঠিকা যে রয়েছে তারা, আর টিম অফ 25, তারা কিন্তু দেখো একটা 25 জনের একটা টিম রয়েছে, ঠিক আছে। দেখো ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। কার সঙ্গে গিয়েছে? না তো তাদের ইতিহাসের শিক্ষকের সঙ্গে ব্যান্ডেলে গিয়েছে। ব্যান্ডেলে গিয়েছিল গত শনিবার। দেখো লাস্ট বলা হয়েছে, লাস্ট মানে কি? গত, ঠিক আছে, গত শনিবারে গিয়েছিল। দেখো দে ভিজিটেড ব্যান্ডেল চার্চ, তারা কি দেখেছিল? না তো ব্যান্ডেল চার্চ। দেখো এই চার্চের ছবি আমরা দেখতেই পাচ্ছি। দেখো ব্যান্ডেল চার্চ লেখা রয়েছে, এই চার্চের একটি ছবি কিন্তু দেওয়া রয়েছে টেক্সটে। তারা কিন্তু দেখেছিল, পরিদর্শন করেছিল, ভিজিট করেছিল ব্যান্ডেলের চার্চ বা গির্জা, ওকে। দেখো ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। দেখো আউটিং মানে হচ্ছে শর্ট ট্রিপকে বলা হচ্ছে, ঠিক আছে। শর্ট ট্রিপ অর্থাৎ ছোট্টখাটো একটা ভ্রমণকে আউটিং বলা হয়ে থাকে। ইট ওয়াজ দেয়ার, এটা ছিল তাদের প্রথম দেখো শিক্ষামূলক একটা ভ্রমণ, ঠিক আছে, এডুকেশনাল ট্রিপ, ওকে। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই প্রত্যেকেই কিন্তু বেশ উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। দেখো তাদের বাস কোথা থেকে শুরু করেছিল? যাত্রা শুরু করেছিল দেখো চন্দননগর থেকে। কি বলছে? অন দেয়ার ওয়ে, দেখো কি বলছে? দ্য টিচার আস্কড দেম হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর। দেখো রাস্তায় যেতে যেতে বাসের মধ্যে তাদের শ্রেণীর শিক্ষিকা জিজ্ঞেস করলো তাদের মধ্যে কেউ কি ব্যান্ডেল চার্চ এর আগে দেখেছে, ভিজিট করেছে? দেখো মোস্ট অফ দেম হ্যাড নট। দেখো 25 জনের টিম ছিল, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু দেখেনি। সো দে রিমেন্ড সাইলেন্ট, এই কারণে কিন্তু তারা চুপ করে থাকলো। দেখো কি বলছে? মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো। দেখো বলছে এই যে 25 জনের টিম ছিল এদের মধ্যে কিন্তু বেশিরভাগই কিন্তু দেখেনি, তাই কিন্তু প্রত্যেকেই বেশিরভাগই কিন্তু নীরব থাকলো। কিন্তু মিতা ছিল একটা এক্সেপশনাল, ব্যতিক্রমী। এক্সেপশন কথা মানে হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। কি বলছে? মিতা যদিও ব্যতিক্রম ছিল। সি সেড উইথ এনথুজিয়াজম। দেখো সে কিন্তু অত্যন্ত কৌতূহলের সঙ্গে বললো কি? ইয়েস ম্যাডাম, হ্যাঁ আমি দেখেছি ম্যাডাম, অর্থাৎ আমি ভিজিট করেছি ম্যাডাম। আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর। বিফোর মানে আগে। দেখো এই প্লেস অর্থাৎ ব্যান্ডেল চার্চ, এই যে চার্চটাকে বলা হয়েছে প্লেস বলতে, এই চার্চটি কিন্তু আমি পূর্বে ভিজিট করেছি। দেখো ও রিয়ালি, দ্যাটস গ্রেট। বলছে তাই? সত্যি? সেটা তো খুব ভালো। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, সেড দ্য টিচার। দেখো শিক্ষিকা বললেন কি? এটা তো বলো টেল আস, আমাদেরকে বলো। আস বলতে দেখো এখানে 25 জনের টিম, একটু আগে আমরা পড়লাম। হোয়াট দিস প্লেস ইজ লাইক হচ্ছে এই যে স্থান, এই স্থানটা কেমন সেই সম্পর্কে আমাদের একটু বলো। দেখো এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট। দেখো প্রত্যেকে বলতে এই যে 25 জনের টিম রয়েছে, বাকি যে মানে মেম্বার্সরা রয়েছে তাদের প্রত্যেকেই অত্যন্ত আগ্রহের সঙ্গে, কিন ইন্টারেস্ট বলা হয়েছে গভীর আগ্রহ, গভীর আগ্রহের সঙ্গে দেখো মিতার দিকে কিন্তু চেয়ে রইলো বা তাকিয়ে রইলো। মিতা বিজ্ঞান, মিতা কিন্তু শুরু করলো। মাই আঙ্কেল হু লিভস দেয়ার। দেখো আমার কাকা, যে কাকা ব্যান্ডেলের ওইখানে থাকে বা বসবাস করেন, টুক মি টু দ্য চার্চ। দেখো আমাকে কিন্তু চার্চে নিয়ে গেছিলেন।
হোয়াট ডিড ইউ সি দেয়ার আস্কড অনিমা ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস। দেখো মিতার যে মানে বন্ধু বান্ধবীরা ছিল তাদের মধ্যে কিন্তু একজনের নাম হচ্ছে অনিমা। সে কিন্তু মিতাকে জিজ্ঞেস করলো হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি ওখানে কি দেখেছিলে। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা কিন্তু যেই বলতে শুরু করতে যাচ্ছিল, when the teacher stopped her, তখন কিন্তু শিক্ষিকা তাকে কিন্তু থামিয়ে দিলেন। she said if Mita tells us right now about everything she had seen, দেখো we get familiar with all its details। দেখো যদি মিতা কিন্তু যা কিছু ওই স্থানে দেখেছিল সেই সম্পর্কে কিন্তু যদি আমাদের এখনই জানিয়ে দেয় তাহলে কিন্তু আমরা সেই স্থান সম্পর্কে একটু অবগত হয়ে যাব বা জেনে যাব। লেট দ্য চার্চ রিমেন আ সারপ্রাইজ টু আস, দেখো চার্চটা আমাদের কাছে একটা চমক থাকতে দাও বা একটা রহস্য থাকতে দাও। ওকে, তাহলে কেন থাকতে দেবে? তাহলে কিন্তু কি সেই স্থানটা দেখার বা পরিদর্শন করার যে আগ্রহ সেটা কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান থাকবে, তাই তো? যদি জেনে যায় তাহলে কি সেই সম্পর্কে আগ্রহ থাকবে? থাকবে না। ওই কারণেই শিক্ষিকা কিন্তু মিতাকে কিন্তু স্টপ করে দিল। সুনিতা ওয়ান অফ দ্য স্টুডেন্টস আস্কড দ্য টিচার, দেখো স্টুডেন্টদের মধ্যে একজন, যার নাম হচ্ছে সুনিতা, শিক্ষিকা জিজ্ঞেস করলেন দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড। কি বলছে? তো অনেক তো জায়গা ছিল আমরা ভিজিট করতে পারতাম। why have we chosen ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, বলছে ব্যান্ডেলের এই চার্চকেই আমরা চুজ করলাম কেন ম্যাডাম? টিচার স্মাইল, টিচার কি করলেন না তো উনি হাসলেন। আ ভেরি গুড কোশ্চেন সুনিতা, বলছে সুনিতা তোমার কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। সি কন্টিনিউড, উনি কিন্তু বললেন সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট। দেখো কখনো কখনো কোনো আমরা জায়গা বা স্থান ভিজিট করি, পরিদর্শন করি কেন? এত ফানের জন্য, মজার জন্য এবং এনজয়মেন্টের জন্য। ঠিক আছে, ফান অ্যান্ড এনজয়মেন্ট বলা আছে মজার জন্য। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড কালচার অফ আ প্লেস। দেখো কোনো জায়গা যদি আমরা পরিদর্শন করি সেই জায়গার যে ইতিহাস এবং যে সংস্কৃতি সেইটা কিন্তু আমরা কিন্তু গ্যাদার করতে পারি, সেই সম্পর্কে ইনফরমেশন বা তথ্য কিন্তু আমরা যথেষ্ট গেইন করতে পারি, গ্যাদার করতে পারি। ঠিক আছে, সুনিতা ওয়াজ কিউরিয়াস, দেখো সুনিতা খুব কৌতূহলী হয়েছিল। ইজ ব্যান্ডেল চার্চ হিস্ট্রিক্যাল প্লেস ম্যাডাম, বলছে ওই ম্যাডামকে জিজ্ঞেস করছেন শ্রেণী শিক্ষিকাকে যে ব্যান্ডেল চার্চ কি ইতিহাসে কোনো স্থান রয়েছে, ঐতিহাসিক কোনো স্থান রয়েছে, হিস্ট্রিক্যাল প্লেস? ম্যাডাম বলছে ইয়েস মাই চাইল্ড, বলছে হ্যাঁ বাছা, মাই চাইল্ড বলতে বাছা। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল সেড দ্য টিচার। দেখো শিক্ষিকা বললেন, বলছে পশ্চিমবঙ্গের দেখো পুরনো চার্চের মধ্যে অন্যতম। ঠিক আছে, ওয়ান বলা হয়েছে। মিতা সেড ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ইট ক্যান বি সিন অ্যাজ আ মেমোরিয়াল অফ পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল। দেখো পর্তুগিজদের যে স্মৃতিসৌধরূপে কিন্তু এখানে বিবেচনা করা যেতে পারে। ঠিক আছে, দেখো সেটেলমেন্ট বলা হয়েছে, সেটেলমেন্ট মানে কি বলা হয়েছে না তো এটা বিবেচ্য বিষয় বা বিবেচনা করা যেতে পারে, এটা আমাকে বলা হচ্ছে। আমিনা লুকড কনফিউজড, আমিনাকে দেখে মনে হলো যে খুব বিভ্রান্ত হয়ে পড়েছে। আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড। দেখো আমার মনে হয় না আমি কিছুই বুঝতে পারছি যে মিতা কি বলছে। ঠিক আছে, দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইন টু দ্য গার্লস ওকে লেট মি মেক ইট ক্লিয়ার। দেখো শিক্ষিকা কি বললেন তো অত্যন্ত দেখো একদম পেশেন্টের সঙ্গে অর্থাৎ ধৈর্যের সঙ্গে বর্ণনা করলেন। ঠিক আছে চলো আমাকে এটা পরিষ্কার করে বলতে দাও। দেখো কি বলছে, অ্যারাউন্ড 1571 অর্থাৎ 1571 সালের নাগাদ দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ আ পোর্ট। দেখো পর্তুগিজরা দেখো ব্যান্ডেলকে কিন্তু একটা বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেছিলেন। দ্য মুঘল এম্পারার আকবর, তাহলে দেখো এখানে কিন্তু আমরা মুঘল সম্রাট আকবরের কথা পাচ্ছি। দ্য মুঘল এম্পারার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি। দেখো মুঘল সম্রাট আকবর কিন্তু হুগলিতে একটা শহর বা নগরী গড়ার একটা পারমিশন দিয়েছিল তাদেরকে। In 1579 the Portuguese built a port on the bank of হুগলি। দেখো কি বলছে 1579-এ, ঠিক আছে, দেখো পর্তুগিজরা কিন্তু তৈরি করেছিলেন হুগলি নদীর তীরে একটা নগরী। ওকে, দেখো দে কল্ড ওভার আগাস্তানিয়ান মংস। দেখো কল্ড ওভার মানে ডেকে নিয়ে আসা। ঠিক আছে, তারা নিয়ে এসেছিলেন কাদেরকে? আগাস্তানিয়ান সন্ন্যাসীদেরকে ফ্রম গোয়া, গোয়া থেকে ডেকে নিয়ে এসেছিল টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599। ঠিক আছে, 1599 সালে দেখো ব্যান্ডেলে একটা চার্চ গড়ার জন্য বা তৈরি করার জন্য আগাস্তানিয়ান সন্ন্যাসীদেরকে পর্তুগিজরা ডেকে নিয়ে এসেছিলেন। এই হচ্ছে টেক্সট। আশা করি তোমরা লাইন বাই লাইন বুঝতে পেরেছো। দেখো লাইন বাই লাইন যদি বুঝতে সমস্যা হয়ে থাকে
এই ভিডিওটা একটু আগাপিছা করে দেখতে পারো। আগাপিছা করে দেখলেই কিন্তু তোমাদের কিন্তু মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা এই অ্যাক্টিভিটিগুলো এক এক করে দেখে নেব। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে, কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে কিন্তু তথ্য নিয়ে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। একটি কিন্তু করে দেওয়া রয়েছে লোকেশন অফ দ্য মনুমেন্ট। দেখো এই মনুমেন্টের যে লোকেশন, অবস্থান কোথায়, ব্যান্ডেল। ওকে, নাম্বারস অফ টিম মেম্বার সেখানে কিন্তু 25 ছিল, আমরা একটু আগেই পড়লাম। মিনস অফ ট্রান্সপোর্ট, বাস কিসে করে গিয়েছিল, বাসে করে। মুঘল এম্পারার আকবর মেনশন হেয়ার। দেখো আকবর, মুঘল সম্রাট, কোন সম্রাটের কথা এখানে আমরা প্রসঙ্গ পাই, আকবর, সম্রাট আকবরের প্রসঙ্গ আমরা এখানে পেয়েছি। দ্য ইয়ার দ্য চার্চ বিল্ড, দেখো কবে তৈরি হয়েছিল, 1599 সালে, ঠিক আছে, 1599-এ। নেক্সট কি রয়েছে, এই যে শব্দগুলি রয়েছে সিনোনিমাস শব্দ বা একই শব্দ কিন্তু টেক্সটে কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু আমাদের কিন্তু বলতে হবে। চলো আমরা দেখে নিই। তার প্রথমে কি রয়েছে, আনসার্ডের সিনোনিমাস শব্দ এক্সপ্লেইনড। নেক্সট রয়েছে স্টেয়ারিং মানে লুকিং, এক দৃষ্টিতে তাকাই থাকা। নেক্সট দেখো টোল্ড মানে সেট। নেক্সট কি হচ্ছে স্টার্টেড মানে হচ্ছে বিজ্ঞান। নেক্সট হচ্ছে এস্টাবলিশ মানে হচ্ছে বিল্ড বা সেট আপও বলা যেতে পারে, কিন্তু সেট আপ যেহেতু এখানে নেই তাই আমি এখানে বিল্ডই বলতে হবে। দেখো ক্যারিড অন মানে কন্টিনিউড, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3-তে খেয়াল করো, এখানে দেখো দুটো করে অপশন রয়েছে, আমাকে যেটা সঠিক হবে সেটাই কিন্তু ড্যাশের জায়গায় বসাতে হবে। দেখো লাস্ট সানডে, দেখো লাস্ট রয়েছে গত, তাহলে কি হবে, পাস্টে ইউজ করতে হবে, তাই তো, পাস্ট টেন্স, তাহলে ভিজিটেড হবে। দেখো কি বলছে, লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু, গত সানডেতে, গত রবিবারে রেবা কিন্তু জু দেখেছিল। নেক্সট কি বলা হয়েছে, এভরিডে, তাহলে দে ড্রিঙ্ক কফি এভরিডে, তারা প্রত্যেক দিন বা দৈনিক কফি খায়। নেক্সট কি বলা হয়েছে, ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড, দেখো চাষিরা কিন্তু কি করে, ফসল ফলায় মাঠে। দেখো দ্য বয়েজ, দেখো দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে রয়েছে, গতকাল রয়েছে, তার জন্য এনজয়েড করতে হবে। পরেরটা দেখো লাস্টের দিকে ইয়েস্টারডে রয়েছে, তাহলে আমাকে স্যাং করতে হবে। সুবীর স্যাং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, সুবীর গতকাল একটা দেশাত্মবোধক গান গেয়েছিল। নেক্সট বলা হয়েছে উই গো টু স্কুল এভরিডে বাই বাস, আমরা স্কুলে বাসে করে প্রত্যেক দিন যাই। এই হচ্ছে দেখো অ্যাক্টিভিটি 3 পর্যন্ত প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে এর সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির হব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।